তোর পাড়া বিচার হবে A few moments later. আচ্ছা কি রে মোর ভাতাটা কিবা ডাকেছে শুনে আসু কি গো ওই তাড়াতাড়ি ভাতলে মত না ঠিক আছে মায়া মায়া গো মেলা ভাত আনবে পাইবি এবারে চল মত না ভাতলে মায়া মায়া গো আমার গালি দিলে হেই সাপ তুই মোক লাভ থুকলে আমি চেয়ারম্যানের জানা বিচার বসা না চেয়ারম্যান সাহেব এটা ঘটনা ঘটিছে কি ঘটনা ঘটিছে রে? চেয়ারম্যান সাহেব মোর বেচানি মোক মাইছে এই বিচারটা আমার হাইকোর্টে লাগিবে কি রে তোর বেচারে তো গেলাও মারছে। আচ্ছা যাই হোক এই বিষয়টা মুই তোর বিষয়টা আমি হাইকোর্টে উঠাম। এই বিচারটা আমার হাইকোর্টে লাগিবে আচ্ছা তাহলে এই বিষয়টা মুই গল্প সল্প করু, তুই আজ বাড়ি যা। মোক কাল বিচার লাগিবে, বিচার না হইলে আমি কিন্তু হরতাল উঠা দিই। পরের দিন আদালতে উকিল সাহেব আজ কিন্তু কেসটা জিতা লাগবেই কিন্তু একসাথে চিন্তা করিয়েন না আমি এটা কিন্তু একদম শিওর জিততেই হবে একসাথে চিন্তা করিয়েন না আচ্ছা ঠিক আছে চলো পয়সা হবে এবারে তালাক দেওয়া হবে আর কি আসুন অবশ্যই কিছু দিতে হবে ভাই জিতিমি ভাই যাই এক দেন খালাক দোকানে আর নতুন বিয়া দিয়াম ভাই পাবি যাইছি জজ পাঠক হাজির কি আরে বলুন কি ওয়ার্ডার যে কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার আমার মক্কেল নির্দোষ, আমার মক্কেল কত ডেঙায় যায় অযথা ডেঙায় যায়। আমার মক্কেলের দাবি চাচ্ছে যাতে ফয়সালা হয় সব কিছু নিয়ে না আমার মক্কেল একটি মেয়ে, তিনি কি কাউকে মারতে পারে? তাকে ভাত দেওয়া হয়নি, তাকে বাড়ি থেকে চুরি অপবাদে বের করে দেওয়া হয়েছিল, এই জন্য তিনি তাকে মেরেছিল। এটার একটি বিচার চাই। ঠিক মহামান্য আদালত আমার মক্কেল কিছু বলতে চাই, তাকে একটু কিছু বলার সুযোগ করে দিন। ইওর অনার মোর স্বামী মোর কাছ থেকে ভাত চাইলো, আমার ভাত আনতে দেরি হয়েছিল, সেজন্য আমার দেরি হয়ে গেছে, তাই আমি নির্দোষ। মহামান্য আদালত আমার মক্কেলের বয়ান শুনলেন, আমার মক্কেল একদম নির্দোষ, আমার মক্কেল কোনো দোষ করে নাই। না ইওর অনার আমার মক্কেল নির্দোষ ওনার মক্কেল অপরাধী। আপনি যদি অর্ডার দেন ইওর অনার তাহলে আমার মক্কেলের বয়ান আপনার কাছে পেশ করতে চাই। বয়ানটা পেশ করা হোক নাকি বয়ান পেশ করা হোক। ওয়ার্ডার বয়ান পেশ করার অনুমতি দেওয়া হলো। আমি নির্দোষ, আমার বউ আমাকে ধরে মারছে, এটা বিচার চাই আমি। ওয়ার্ডার আপনার সাক্ষী হাজির করা হোক। চেয়ারম্যান সাহেব আপনি ওই দিনকার ঘটনাটা দয়া করে জজ সাহেবকে বলেন। ওই যে ছেলেটা তিনি মারামারি করার পর আমার কাছে আসছিল, আসে সব কিছু খুলে বলে যে তারা দুইজনে অনেক মারামারি করছিল, ভাত আনে দেয় নাই, গালাগালি, এই জন্য তারা দুজনেই অপরাধী আমি মনে করি। তারা দুজনে অনেক মারামারি করেছিল, অবশেষে কিছু খুঁজে না পেয়ে আমার কাছে এসে বিচার দিয়েছিল। তো এই আজকে এইটা আমাদেরকে মীমাংসা করতে হবে। তো ইওর অনার এরা দুজনেই কিন্তু অপরাধী। অনার আপনি শুনলেন আমাদের সাক্ষীর কথা, তো সাক্ষীর কথা শুনলে বোঝা গেল যে এরা দুজনেই কিন্তু অপরাধী। তো এদের দুজন অপরাধী হওয়ার কারণে এদের দুজনকেই খালাস দেওয়া হোক। তো আমরা এখন এটা একটু গল্পটা মিটমাট করে খালাস করে দিতে চাচ্ছি। ওয়ার্ডার তোমাদের দুজনকে পরামর্শ করার অর্ডার দেওয়া হলো। উকিল সাহেব তাহলে এটা একটা মীমাংসা করা যায়? এটা তো অবশ্যই মীমাংসা করতে হবে, যেহেতু দুজনেই অপরাধ। তো আমরা এই দুজনকেই একটু কথাবার্তা বলে মীমাংসা করে দিই, কেসটা খালাস করে দিই, ঠিক আছে? আচ্ছা তো ইওর অনার যেহেতু আমাদের মক্কেল দুইটা অপরাধ এবং নিরপরাধ, তাই এদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। কি আরে বলুন ওয়ার্ডার এদের দুজনকে মুক্তি দেওয়া হলো। যা করলে জীবনে, উপরে গেলে জীবনে। তো আমরা দুজনে তো আপনাদেরকে ডিসমিস করে দিলাম। তো এবার থেকে আপনারা দুজনে ভালো করে সংসার করে খাবেন, ঠিক আছে না উকিল সাহেব? আচ্ছা ঠিক আছে, এবার তো আপনারা দুজন সংসার করে খাবেন। আচ্ছা মীমাংসা করে দিলাম, ঠিক আছে। এরপর যেন ঝগড়াঝাটি না হয়, আমরা শাহবাগী তাই আমরা গন্ধ ছড়াই। কি
ভাত শুকাই শুটকিতে, তোর প্যান খুললা দিমু পুটকিতে। আচ্ছা তাহলে তোমরা বাড়ি যাও না, ভালো করে খাওয়ান দাওয়ান করো, ভালো থাকেন, যাও আচ্ছা যাও, আবার হয়ে গেছে, দুজনে ভালো ভালো চলবেন। সুখে শান্তিতে থাকেন, যাও। চলবেন, যাও। আচ্ছা ঠিক আছে, চল বাড়ি। তোর মা বিচার বেশি হয়।